ছোটবেলা থেকেই নীল আকাশ আর দূরের দেশগুলো তাকে খুব টানত। গ্রামের সরু মাটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সে প্রায়ই ভাবত, একদিন আমি অনেক দূরে যাব, এমন এক দেশে যেখানে পুরনো ইতিহাস আর নতুন স্বপ্ন একসাথে বাস করে। সেই দেশটার নাম ছিল ইতালি। সুজনের বাবা ছিলেন একজন সাধারণ মানুষ। সংসার চালাতে অনেক কষ্ট হতো, কিন্তু তিনি সবসময় বলতেন, স্বপ্ন দেখতে ভয় পেও না, স্বপ্নই মানুষকে সামনে এগিয়ে যায়। এই কথাগুলো সুজনের মনে গেঁথেছিল। তাই স্কুল শেষ করে যখন সবাই ছোটোখাটো কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, সুজন তখনও নিজের স্বপ্ন আঁকড়ে ধরে রাখল। সে জানত পথটা সহজ নয়। বিদেশে যেতে হলে টাকা লাগবে, ধৈর্য লাগবে, আর সবচেয়ে বেশি লাগবে বিশ্বাস। দিনে পড়াশোনা আর রাতে একটি ছোট দোকানে কাজ করত সে। ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরলেও আকাশের দিকে তাকিয়ে ভাবত, একদিন এই আকাশ পেরিয়েই আমি ইতালিতে পৌঁছাবো। অনেক বছর পর সুযোগ এলো। কাগজপত্র ঠিক করা, ভাষা শেখা, নানা দৌড়ঝাঁপ, সব মিলিয়ে জীবন যেন এক পরীক্ষার মাঠ হয়ে উঠল। মাঝে মাঝে মনে হতো হয়তো পারবো না, কিন্তু তখনই বাবার কথা মনে পড়ত, স্বপ্নকে ছেড়ে দিলে জীবনও থেমে যায়। অবশেষে সেই দিন এলো। বিমানবন্দরে দাঁড়িয়ে সুজনের চোখে জল চলে এলো। মা তার হাত শক্ত করে ধরে বললেন, যেখানেই থাকো ভালো মানুষ হয়ে থেকো। বিমান আকাশে উঠতেই নিচের শহর ছোট হয়ে যেতে লাগলো। সুজন বুঝতে পারল সে শুধু দেশ বদলাচ্ছে না, নিজের জীবনের নতুন অধ্যায়